ম্যাথক্রাক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংক্রান্ত অঙ্কগুলির যে ধারাবাহিক পর্ব চলছে, আজ তার দ্বিতীয় পর্ব। তুমি যে ধরনেরই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, তুমি যদি ভালো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে। সুতরাং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস। সুতরাং তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে অনেক উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসটা এখন শুরু করি। এখন স্ক্রিনে তোমরা যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কারণ এই অঙ্কটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় এসে থাকে। তাই এই অঙ্কটি আমরা আজকে খুব সহজভাবে দেখে নেব। তো চলো, অঙ্কটি এরকম: দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি 120 বার ঘোরে, তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে? এখানে বড় চাকা এবং ছোট চাকার ব্যাসার্ধটা বলে দিয়েছে। এটা যদি একটি বড় চাকা হয় এবং তার ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 12 সেন্টিমিটার। আর এইটা হলো একটি ছোট চাকা, ছোট চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। ছোট চাকাটা কতবার ঘুরতে পারে? ছোট চাকাটা বলছে 120 বার ঘোরে। এই ছোট চাকাটা 120 বার ঘুরতে পারে। তাহলে এই বড় চাকাটা কতবার ঘুরবে? এই বড় চাকাটা কতবার ঘুরবে? দেখো, আমরা এখান থেকে কি করব, এই কোণাকোণি একটা লাইন টেনে নেব। 12 কে কত দিয়ে গুণ করলে 120 হয়? না, 12 কে 10 দিয়ে গুণ করলে 120 হয়। তাহলে 12 গুণ 10। 8 কে আমরা কি করব? 8 কেও 10 দিয়ে গুণ করে দেব। তাহলে 8 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 80। এখান থেকে আমরা কি পেলাম? যে ছোট চাকাটি যদি 120 বার ঘোরে, বড় চাকাটি 80 বার ঘুরবে। এইভাবে আমরা খুব সহজেই এটা সলভ করতে পারবো। এখন দেখো, আমরা এটা ডিটেইলস করব। এটা হলো বড় চাকাটির ব্যাসার্ধ বলে দিয়েছে 12 সেন্টিমিটার। অর্থাৎ বড় চাকাটি এক পাক ঘুরতে যে দূরত্ব অতিক্রম করবে, সেটাই হবে ওই চাকাটির পরিধি। তাহলে চাকাটির ব্যাসার্ধ যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে চাকাটির পরিধি হবে 2 পাই, আর এর মান হচ্ছে 12, 2 পাই আর। এখন ধরে নিচ্ছি বড় চাকাটি x বার ঘুরতে পারে, সমান। এখন ছোট চাকাটা দেখো, ছোট চাকাটার ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে ছোট চাকার পরিধি কত হবে? 2 পাই, আর হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এখন ছোট চাকাটা কতবার ঘুরতে পারে? ছোট চাকাটা ওই নির্দিষ্ট দূরত্ব যেতে 120 বার ঘুরতে পারে। তাহলে এখান থেকে 2 পাই কেটে যাচ্ছে, 12 দিয়ে কেটে দাও, 12 10 120। তাহলে x সমান কত? 8 10 80। অর্থাৎ বড় চাকাটি 80 বার ঘুরতে পারবে। দেখো, পরের অঙ্কটা বলছে এরকম: দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 100 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? সেই একইভাবে আমরা করব। এটা একটি বড় চাকা, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। আর এটা হলো ছোট চাকা, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার। এখন বলেছে বড় চাকাটি 100 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? বড় চাকাটা ওই নির্দিষ্ট দূরত্ব যেতে 100 বার ঘুরতে পারে।
ছোট চাকাটি কতবার ঘুরবে এটা বের করতে হবে। দেখো এখন এরকম কোনাকুনি একটা লাইন টেনে নাও। 5 কে কত দিয়ে গুণ করলে 100 হবে? 5 কে 20 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে 15 কে 20 দিয়ে গুণ করে দাও। 15 কে 20 দিয়ে গুণ করে দাও। তাহলে 15 কে 20 দিয়ে গুণ করলে 15 তে গুণে 30, ছোট চাকাটি 300 বার ঘুরবে। 15 কে 20 দিয়ে গুণ করলে 300, তাহলে ছোট চাকাটি 300 বার ঘুরতে পারবে। এখন আমরা এটার ডিটেইলস আলোচনা করব। এটি হলো বড় চাকা, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 15 সেন্টিমিটার। বড় চাকাটি একবার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে বড় চাকার পরিধি। তাহলে বড় চাকার পরিধি কত? 2 পাই আর। আর মানে কত? আর হলো এখানে 15 সেন্টিমিটার, তাহলে 2 পাই গুণ 15। এটা হলো বড় চাকার পরিধি। এখানে বলে দিয়েছে বড় চাকাটি 100 বার, বড় চাকা এখানে বলেছে বড় চাকাটি ওই নির্দিষ্ট দূরত্ব যেতে 100 বার ঘুরতে পারে। তাহলে 100 বার ঘুরলে ওই বড় চাকাটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা হলো এই পরিধিকে 100 দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমরা এটাকে ছোট চাকা ধরি, তাহলে ছোট চাকাটির পরিধি হবে 2 পাই গুণ ব্যাসার্ধ 5 সেমি, তাহলে আর এর মান 5। ধরে নিই চাকাটি x বার ঘুরতে পারে, তাহলে সমান দিয়ে দাও 2 পাই গুণ 5 গুণ x। এখান থেকে 2 পাই কেটে যাবে, 5 দিয়ে 5 3 15, x সমান 300 বার। তাহলে ছোট চাকাটি 300 বার ঘুরতে পারে। এখন আমরা পরের টাইপের অঙ্কটা দেখব। পরের টাইপের অঙ্কটা এরকম: 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত? এখন আমরা যদি এটাকে 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ ধরি, এটা হলো 12 মিটার। এখন এই বৃত্তাকার মাঠের চারদিকে বলছে 4 মিটার প্রসারযুক্ত একটি রাস্তা আছে। এই বৃত্তাকার মাঠের চারদিকে 4 মিটার প্রসারযুক্ত একটি রাস্তা আছে, এইটা হচ্ছে 4 মিটার। তাহলে দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হয়ে যাবে 12 যোগ 4 সমান 16 মিটার। তাহলে এখান থেকে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এটা বড় আর স্কয়ার দ্বারা প্রকাশ করলাম। আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? এখানে মাইনাস দিয়ে পাই ছোট আর স্কয়ার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের, এই যে রাস্তা সহ, এটা রাস্তা, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, আর রাস্তা বাদে যদি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই ছোট আর স্কয়ার হয়, এই দুটো থেকে বিয়োগ করলে আমরা কি পাবো? এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন পাই এখান থেকে পাই কমন নাও, তাহলে কি হবে? আর স্কয়ার বড় আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার। এখন দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলেছে? 16 সেন্টিমিটার, 16 মিটার।
পাই রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত 16, তাহলে 16 স্কয়ার, মাইনাস রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত, এই যে 12 সেন্টিমিটার, তাহলে 12 স্কয়ার। পায়ের মান কত 22/7। এটাকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 16 প্লাস 12, 16 মাইনাস 12 সমান 22/7। 16 আর 12 যোগ করলে কত হবে 28, 16 থেকে 12 বিয়োগ করলে কত হবে 4, 7 দিয়ে 4 7 কে 28, 22 কে 4 দিয়ে গুণ করলে 88 গুণ 4 সমান কত হবে 4 8 32 এর 2, 4 8 32, 33 34 35, 352 বর্গমিটার। এটাই হবে রাস্তার ক্ষেত্রফল। দেখো আরো একটা অঙ্ক আমরা দেখব। একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে। রাস্তার ভেতর ও বাহিরের দিকের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তাটির প্রশস্ততা কত? দেখো এখানে বলছে যে এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠের এরকম চারদিকে রাস্তা আছে, এবার কি বলেছে, বলেছে এই যেটা হচ্ছে রাস্তা, এখানে বলেছে যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধির পার্থক্যটা হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে আমরা এই রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিসীমা বের করব বা পরিধি। রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি বা পরিধি সূত্র কি না 2 পাই বড় আর, আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে 2 পাই ছোট আর। এদের পার্থক্য কত বলে দিয়েছে, এদের পার্থক্যটা বলে দিয়েছে 44। এখান থেকে তুমি কি করবে 2 পাই কমন নিয়ে নাও, 2 পাই যদি কমন নিয়ে নি পড়ে থাকবে কত আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর সমান 44। 2 গুণ 22/7 আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর সমান 44। এখান থেকে বড় আর মাইনাস ছোট আর সমান 44 গুণ এদিকে আসলে এটা 7 এর 22 হয়ে যাবে গুণ 1 এর 2, 22 দুগুণে 44, 2 2 কেটে দাও। তাহলে আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে রাস্তাটি কতটা চওড়া সেটা বোঝাচ্ছে। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া না রাস্তাটি 7 মিটার চওড়া। দেখো পরের প্রবলেমটা তোমাকে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখো এই ধরনের অঙ্ক বা এই টাইপের অঙ্ক থাকলে তোমরা যেটা করবে, যদি 3 গুণ বৃদ্ধি করতে বলে তাহলে 3 এর স্কয়ার দিয়ে দেবে সমান 9 গুণ। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। কিভাবে হচ্ছে এটা দেখো, ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এখন এটা 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আর বা ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ হবে কত 3r।
এখন 3r যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে তখন পাই, 8টা এখন 3 গুণ হয়ে গেছে, তাহলে 3r তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে কত হবে? পাই 9r স্কয়ার। এই 9টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে কত হবে? 9 পাই আর স্কয়ার। দেখো 9 গুণ ক্ষেত্রফলটা, এখানে ক্ষেত্রফল ছিল কত? 1 গুণ, এখানে হয়ে গেছে দেখো 9 গুণ, অর্থাৎ পাই আর স্কয়ার ছিল, এখানে 9 পাই আর স্কয়ার হয়ে গেছে। অর্থাৎ ব্যাসার্ধ যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। চলো পরের অঙ্কটা দেখি। বলছে 40 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এটা যদি 40 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে বলতো? এটা হলো 40 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ। তাহলে ব্যাস যদি 40 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 20 মিটার, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস যদি 40 হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যাবে, 20 মিটার। এখন বলেছে এই মাঠটির চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই রাস্তাটা হলো, এটা হলো রাস্তা, এই রাস্তাটা হলো 5 মিটার চওড়া। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হয়ে যাবে? 20 যোগ 5 সমান 25 মিটার। তাহলে আমরা রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত বের করব? কিভাবে? রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে পাই বড় আর স্কয়ার, আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, তা রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে পাই ছোট আর স্কয়ার। এখন এখানে আর হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের এই ব্যাসার্ধ, এইটা 20 মিটার। তাহলে এখান থেকে পাই কমন নিয়ে নি, পড়ে থাকবে আর স্কয়ার, বড় আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার। পাই সমান 22 এর 7। আর বলতে কি? আর বলতে এখানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, সেটা কত? 20 আর 5 সমান 25 তার স্কয়ার, মাইনাস রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলেছে? 20 তার স্কয়ার। এটা দেখো 22 এর 7 বসিয়ে দাও, এখানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় আছে। 25 প্লাস 20 হবে, আর 25 মাইনাস 20 সমান 22 এর 7 গুণ 25 আর 20 45 গুণ 5। 45 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5 এ 25 এর 5, হাতে 2, 5 4 এ 20, 2 এ 22, 225। এখন দেখো 22 কে 225 দিয়ে গুণ করলে কত হবে? এটা হবে 4950, তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দিয়ে ভাগ করলে হবে 707.14 বর্গ মিটার, এটা হবে বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো? 707.14 বর্গ মিটার। এটা রাস্তা, এই রাস্তার এটা ক্ষেত্রফল।